আচ্ছা, এই সেকশনে আমি দেখাচ্ছি কি করে আমরা লোগোর 3D মকআপ বানাবো, মানে 3D লোগো বানাবো। সেটা মেটালিক হতে পারে, উডেন হতে পারে, হুম, সিলভার, গোল্ডেন, যেরকম মকআপ আমি পাবো সেরকম ভাবে আমরা বানাবো। তো তার জন্য আমাকে যেটা করতে হচ্ছে সেটা হলো freepik.com-এ গিয়ে আমি এখানে 3D লোগো মকআপ বলে আমি সার্চ করেছিলাম। 3D লোগো মকআপ এখানে লিখলেই তার লিস্ট বেরিয়ে যাবে, ঠিক আছে? তো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। 3D লোগো, এই যে 3D লোগো মকআপ, এখানে এরকম দিলেই ওটা লিস্ট বেরিয়ে যাবে। আমি তার থেকে একটা লিস্ট আমি চয়েস করে রেখেছি এইখানে, যেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি। ওকে, তো আমার প্রথম যেটা কাজ করতে হবে, যেটা আমি প্রথমে চয়েস করে নিলাম, যে জিনিসটা, যে লোগোটা আমি করব, আমার লোগোটাকে যেই যেই রূপ দেবো আর কি, সেটাকে আমি ডাউনলোড করে নেব। এটা কমপ্লিটলি ফ্রি আছে, এখানে কোনো ইয়ে নেই, প্রিমিয়াম নেই কোনো। আহ, তো আমি এটাকে পিএইচডিটাকে ডাউনলোড করে নিচ্ছি। এই পিএইচডি ফাইলটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আমার কাজ করার জন্য, যে কোনো 3D মকআপ নিয়ে কাজ করার জন্য। তাতে লোগো হোক, কোর্স কভার হোক, বা আমার যে কোনো তোমার কোনো ব্যানারে মকআপ হোক, কোনো আমার ইনফোগ্রাফিক্স হোক, যা খুশি টেমপ্লেট হোক। তো আমার এটা ডাউনলোড হচ্ছে, পিএইচডি ফাইলটা প্রায় হয়ে এসছে। তারপর আমি ফটোপিয়ায় যাবো, ডাউনলোড হয়ে গেছে। চলো, ডাউনলোড আমার হয়ে গেছে, ভেরি নাইস। এবার আমি ফটোপিয়া খুলবো, ফটোপিয়া.com, বাস। ফটোপিয়া.com খুললেই এই ইন্টারফেসটা আসবে, এই ফার্স্ট পেজ আসবে। আমার কাজ হচ্ছে, আমি চাইলে এখান থেকে ডাইরেক্ট ড্রপ ডাউন করতে পারি, আর ওপেন ফ্রন্ট কম্পিউটারে গিয়ে যদি আমার প্রি সেভ অন্য কোনো লোকেশনে থাকে, সেটাকে আমি ওপেন ফ্রন্ট কম্পিউটার করে সেখান থেকে বার করতে পারি। তো আমার কাছে যখন সামনেই রয়েছে জিনিসটা, আমি এটাকে ধরে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছি। লোডিং হচ্ছে, লোডিং হয়ে গেল আমার এটা। যেটা আমি যেই মকআপটাকে অ্যাজ এ রেফারেন্স নিয়েছিলাম, যে পিএইচডি ফাইল, পিএইচডি ফাইলের ফুল ফর্ম হলো ফটোশপ ডিজাইন ফাইল, ফটোশপ ডিজাইন, ঠিক আছে? তো এটা চলে এলো। এবার আমি কি করব, ফার্স্ট অফ অল, এইখানে যে ডবল স্কোয়ার আছে, এই ডিজাইনটা দেখাচ্ছে যে এখানে যে ডবল, যেটা যে লাল করে সিলেক্টেড আছে না, এই ডবল স্কোয়ারে আমি ডবল ক্লিক করব, ঠিক আছে? ডবল স্কোয়ারে ডবল ক্লিক, ডবল ক্লিক করলে কি হয়ে গেল, আমার যা ব্যাকগ্রাউন্ড লেস হয়ে গেল এটা। তারপরে আমি এই টেক্সটটাকে আমি সরিয়ে দেবো, কারণ আমার লোগোটাকে এখানে আমি ইম্পোর্ট করব, ঠিক আছে? তো আমি এটাকেও সরিয়ে দেবো। এটা এই আই বাটনটা ক্লিক করলে যাবে, আসবে, ঠিক আছে? এই আই বাটন চলে গেল। আচ্ছা, এবারে আমার নেক্সট কাজ হলো, আমি আমার একটা ব্ল্যাঙ্ক ইয়ে তৈরি করে নিলাম। এবার আমি আমার যে যে জিনিসটাকে, যে এলিমেন্টটাকে আমি করব, সেটাকে আমি ইম্পোর্ট করে নেবো। ইম্পোর্ট করব কোথা থেকে? ড্র্যাগ অ্যান্ড ড্রপও করা যায়, আমার এখানে সামনাসামনি নেই বলে আমি ওপেন অ্যান্ড প্লেসে যাব। ফাইলে গিয়ে ওপেন অ্যান্ড প্লেস ক্লিক করলাম। আমি যদি আমার লোগোটাকেই করতে চাই, তাহলে আমাদের যে লোগোটা আছে ওটাকে ক্লিক করে ওপেনে চলে গেলাম। লোগোটা এসে গেল, একটু সাইজিং করে নিলাম, যেমন আমার মনে হচ্ছে একটু বড় করবো কিনা, করে সিম্পল একদম জাস্ট এটাকে টিক করে নেবো। সাইজিং হয়ে গেল, টিক করে নিলাম, অ্যাকনোলেজ করলাম। এবার এটাকে সেভ করব। সেভ করার জন্য আমি কন্ট্রোল এস মারছি, ঠিক আছে? ফাইল থেকেও সেভ করা যায়, কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এস মেরে দিলাম। এবার এখানে দেখাবে এই যে স্মার্ট অবজেক্ট আপডেটেড, এটা যখন বলছে তার মানে হচ্ছে আমার অবজেক্টটা সেভ হয়ে গেছে, যে অবজেক্টটা আমি নিলাম। কোথায় সেভ হচ্ছে? এইখানে মেন জায়গায় সেভ হবে, ঠিক আছে? আর এই যে যেটা দুটো ট্যাব খুলেছে, তো প্রথমে যেটা ছিল সেটা মেন ট্যাব ছিল, যে মকআপ আমরা তুলেছিলাম। আর এটা হচ্ছে আমি যে এডিট করব সেই জায়গাটা খুলেছিল, ঠিক আছে? তো আমি এবার মেন ট্যাবে যাব, যে এই চেঞ্জটা ওখানে সেভ হয়েছে কিনা দেখে নিচ্ছি। ক্লিক করি, এখন ওটা, এ দেখো, চেঞ্জ হয়ে গেল। আমি তো এটাই চেয়েছিলাম, আর কি চাই? এবারে এখানে একটা জিনিস আছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা, আমার তো এই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ নাও হতে পারে। তো আমি এটাকে ডাউনলোড করার আগে আমি ব্যাকগ্রাউন্ড লেস করতে চাই। তো ব্যাকগ্রাউন্ড লেস করতে গেলে আমাকে কি করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডের এখানে গিয়ে যদি আমি একটু ক্লিক করি, আমি হয়তো এটা হয়ে যাবে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড লেস হয়ে গেল। আমার লোগো অ্যাজ ইট ইজ পড়ে রইলো, আর ব্যাকগ্রাউন্ডটা আমার ব্ল্যাঙ্ক হয়ে গেল। এবার আমি এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য কি করব, ফাইল, এক্সপোর্ট, পিএনজি।
ক্লিক করলাম, এখানে যেমন দেখাচ্ছে দেখাক, ওটা চলে আসবে, কোনো অসুবিধা নেই, এটা নিয়ে কোনো পরেশানি হওয়ার কোনো দরকার নেই। কোয়ালিটি 100% আছে, আমার পিএনজি ফরম্যাটে আছে। আমি যদি নেম এখান থেকে চেঞ্জ করতে চাই করতে পারি, আর না হলে আমি ডাউনলোড করার পরে নেম চেঞ্জ করে নেবো। তো আমি ডাউনলোড করছি, সেভ করছি, ঠিক আছে, সেভ। ডাউনলোড হয়ে গেছে এখানে। এবার ডাউনলোড জায়গাতে আমি এখানে খুলে দেখি কি হলো। এই যে এটা ডাউনলোড হয়েছে আমার এইমাত্র, এটাকে ডবল ক্লিক করে খুলি। এই যে আমার সুপার মকআপ তৈরি হয়ে গেছে, 3D লোগো, ঠিক আছে। ব্যাস, আর কি চাই। এবার এটা নিয়ে যেখানে খুশি ইউজ করো, ক্যানভাতে নিয়ে চলে যাও, কপি করো, কপি করে ক্যানভায় নিয়ে চলে যাও, তারপর যা খুশি করো ওটাকে নিয়ে। এই লোগো, লোগোর আমার ভ্যারিয়েন্ট এখানে আমি রেখে দিই আরেকটা, সেভ করে দিই, হয়ে গেল। আবার একটা শেড, শেড একটা এফেক্ট আছে, দেখেছো এখানে পিছনে শ্যাডো এফেক্ট আছে একটা, এটা পুরো পারফেক্ট 3D হয়েছে আর কি। এবার আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলে তুমি বুঝতে পারবে, দেখো ধরো আমি ব্যাকগ্রাউন্ড একটা এরকম দিলাম, এই দেখো একটা শেড আছে, দেখতে পাচ্ছ, একটা শেড শ্যাডো আসছে একটা, লাইট ব্যাকগ্রাউন্ড থাকলে শ্যাডোটা বোঝা যাচ্ছে। হুম হয়ে গেল তোমার হুম সব রেডি, ঠিক আছে। এখন তুমি সিডস এর মতন লোগো বানাও, ঠিক আছে। হ্যাঁ, দেখো কি সুন্দর। একদম দারুণ। হ্যাঁ, এইচডি কোয়ালিটি হয়ে, দেখো ফাটছে না, ঠিক আছে। হ্যাঁ, দেখলাম আমি, একদম দারুণ কোয়ালিটি। হ্যাঁ, 3D হলো, বেশ সুন্দর লাগছে দেখতে সব দিক থেকে। একদম। তো এবার আমরা ইয়েটাকে বন্ধ করি, রেকর্ডিংটাকে স্টপ করে দিই।